বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে এঁচোড় চিংড়ি করে দেখাবো। দেখুন, এঁচোড়গুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা এবার জলে ভাপাতে দিয়েছি। এতে এবার নুন দিলাম, সামান্য হাফ চামচ নুন দিলাম, আর হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ হলুদ দিলাম। দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব। এটা সেদ্ধ হোক এঁচোড়টা, তারপর কি করব পরে দেখাচ্ছি। এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা এবার তুলে নেব। গাছের এঁচোড়, গাছে হয়েছে, এখনো দানা বেরোয়নি, ছোট ছোট হচ্ছে এইসবে। চিংড়ি মাছ দিয়ে নিয়েছি, চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। খুব একদম ভাজবো না, কালারটা একটু চেঞ্জ হলেই নামিয়ে নেব। দেখুন, আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবার দরকার নেই, যেহেতু এঁচোড়ে দেবো। কালারটা একটু চেঞ্জ হলেই তুলে নিলে হবে। বেশি দেখবেন চিংড়ি মাছ বেশি ভাজা হলে না একটু রাওয়ার মতন হয়ে যায়, হ্যাঁ, একটু শক্ত শক্ত, খেতেও ভালো লাগে না। তাই জন্য কালারটা একটু চেঞ্জ হলেই। এই তেলের মধ্যেই আমি এঁচোড়টা দিয়ে ভেজে নেব। যে এঁচোড়টা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এই তেলের মধ্যেই দিয়ে দিলাম। এঁচোড়টা লাল লাল করে ভেজে নেব। নুন হলুদ তো দিয়ে সেদ্ধই করা আছে। তা আমি এঁচোড়টা তো তুলে নিয়েছি। এবার আলুগুলো দেখুন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো এবার ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো লাল লাল করে ভাজতে হবে। আলুটা লাল লাল করে ভাজা হোক। ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, একটা দালচিনি স্টিক, 4টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ, আর ছোটো চামচে হাফ চামচ সাদা জিরে। এবার পেঁয়াজটা দিয়ে দেব। আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম সরু সরু করে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি টমেটো একটা, আদা হাফ ইঞ্চি, কাঁচা লঙ্কা একটা, আর হচ্ছে রসুন হচ্ছে 10 কোয়া দিয়েছি। যে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে। দেখবেন আদা, টমেটো আর রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যতক্ষণ না যাবে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে যেতে হবে, আর ভালোভাবে ভেজেও নিতে হবে। ভাজা হোক। এবার একটু সামান্য জল দিয়ে দেব, যেহেতু মশলাগুলো দেবো, নাহলে পুড়ে যাবে মশলাগুলো। ছোটো চামচের 1.5 চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের 1.5 চামচ লঙ্কা গুঁড়ো। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। আমি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো 1.5 চামচ, স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু এঁচোড়টা আমি নুন আর হলুদ দিয়ে নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, লবণটা বুঝে দেবেন, বেশি নুন হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। চিনি ছোটো চামচের 2 চামচ দিলাম।
এই পর্যায়ে আমি আলু আর এঁচোড়টা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, মশলার সঙ্গে মিশিয়ে নেব। চিংড়ি মাছটাও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ এটা কষিয়ে যেতে হবে। কষানোর ওপরই নির্ভর করে তরকারিটার টেস্টটা। ঘি, এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চামচের। আমি গরম মশলা বেটে রেখে মানে পেস্ট করে রেখেছি, 4টে এলাচ, একটু জায়ফল, একটু জয়িত্রী আর এক টুকরো দারচিনি, এটাও দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। এবার জল দিয়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে কষানো। এবার জল দিয়ে দেব। জলটা বুঝে দেবেন, খুব একদম ঝোল হবে না, গামাখা গামাখাই খেতে ভালো লাগবে, সেই জন্য একটু গামাখাই করব। আলু আমার এঁচোড়টা সেদ্ধ আছে, আলুটা তো সেদ্ধ নেই, তাই জন্য একটু জল দিলাম। দেখুন আমার এঁচোড়টা হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে, একদম পুরো একদম গন্ধটাও ভালো, সেন্স আছে পুরো মাংসের মতন। এইরকমভাবেই বাড়িতে তৈরি করে খাবেন। আমার চ্যানেলটা বেশি করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নমস্কার।